नमोऽयं विष्णुपादाय केशवाभिन्नरूपिणे श्रीमते भक्तिवेदान्त वामनरूपधाम कृष्ण वैमुखसंसार वितोदुद्धारिबन्धवो नमस्ते ज्ञानविज्ञान सरसांगप्रदान वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। ध्येयं सदा परिभवनमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविचिनुतं शरणं भीतार्तियं प्रणतपाल भवाब्धिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाई तुलसी देवै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्वत्यै नमो नमः। वागीशाजस्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्वास्ते हृदये संवित् तं नृसिंहमहं भजे। हरिर्नाम हरिर्नामैव केवलम् ततो नास्ति गतिरन्यथा। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतो स्वरूपम्। आजनुलम्बितभुजो कनकायवदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो
वन्दे जगत्प्रियकरो करुणावतारम्। नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभित्ताय सपुत्राय सकलत्राय ते नमः। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वग्रे अस्मदीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट ओं विष्णुपाद अष्टोत्तर शतसी भक्ति वेदांत वामन गोस्वामी महाराजेर चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणिपात ज्ञापन पूर्वक ताहार अहेतुकी कृपा प्रार्थना करी। गुरु महाराज বলছেন, যাহারা শ্রী ভগবানকে ভালোবাসিবার জন্য সকল প্রকার জাগতিক সুখকে তুচ্ছ করিতে পারে, সদাচার পালনে কঠোরতা প্রদর্শন করে, ভক্তবৎসল ভগবান সেই ভক্তিমান ভক্তিমতীকে অঙ্গীকার করিবেন। যাহারা শ্রী ভগবানকে ভালোবাসিবার জন্য সকল প্রকার জাগতিক সুখকে তুচ্ছ করিতে পারে, সদাচার পালনে কঠোরতা প্রদর্শন করে, ভক্তবৎসল ভগবান সেই ভক্তিমান ভক্তিমতীকে অঙ্গীকার করিবেন। অর্থাৎ ভগবানকে ভালোবাসতে গেলে কিছু জাগতিক সুখ সুবিধাকে বিসর্জন দিতে হবে এবং শাস্ত্র আচার পালনে কঠোরতা গ্রহণ করতে হবে। তবে ভগবান আমাদেরকে কোনো না কোনো দিন অবশ্যই নিজত্বে গ্রহণ করবে। প্রভুপাদ তিনি এক পত্রের মধ্যেও বলছেন যে আমরা স্বরূপত সবাই বৈষ্ণব, জীব স্বরূপত বৈষ্ণব, কিন্তু আমরা যদি স্বরূপত বৈষ্ণব হয়ে থাকি তাহলে আমরা বৈষ্ণবের আচরণ করি না কেন? আমরা অভক্তির মার্গে কেন থাকি? প্রভুপাদ তিনি সেখানে বলছেন যে একটি জীব যদি সংসার মোহকে পরিত্যাগ করে ভগবত ভজনের উদ্দেশ্যে আসে, তখন তার পরিবারের সমস্ত সদস্যবর্গ সেই ব্যক্তিকে তাদের সংসার মোহতে পুনরায় নিযুক্ত করবার জন্য বহু পীড়াপিড়ি করতে থাকে। কিন্তু প্রভুপাদ জীবের গৃহব্রত বুদ্ধি এবং আচার্যের উপদেশ এই প্রসঙ্গে
তিনি এক পত্রের মধ্যে উপদেশ করছেন, যখন যমদূত সমূহ কেশাকর্ষণ করিয়া যম দ্বারে সন্তানকে লইয়া যায়, তখন মাতা পিতা যমের সহিত কলহ করিতে অসমর্থ। তখন মাতা পিতা কখনো যমপাশ থেকে তার পুত্র সন্তানকে রক্ষা করতে পারে না। শ্রীমন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে যাহা বলেছিলেন, চৈতন্য চরিতামৃত গ্রন্থে এইরূপ লিখিত আছে, শুনি তুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিলা, ভালো কইলে বৈরাগীর ধর্ম আচরিলা। বৈরাগীর ধর্মটা কি? বৈরাগীর ধর্ম সম্পর্কে জগতে সবাই অবিদিত আছে। বৈরাগীর একটা ধর্ম আছে, এবং বৈরাগীর যে ধর্ম, বৈরাগীর যে আচরণ, সেটাই হলো যথাযথ আচরণ। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে, সে ছলে সে কালে কৃষ্ণ ফুরাবে তোমাকে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। অর্থাৎ বৈরাগী সে সর্বদাই ভগবানের উপর নির্ভরশীল থাকে। কৃষ্ণ যাকে কৃপা করে তাকে কেউ কিছু করতে পারে না। প্রভুপাদ বলছেন যে আমরা এতটাই গৃহব্রত বুদ্ধিতে আবদ্ধ যে আমরা ভগবত উদ্দেশ্যে, হরিভজন উদ্দেশ্যে কোনো কিছু পরিত্যাগ করতে ভয় সংকুল হয়ে পড়ি। দুরাকাঙ্ক্ষা পোষণ করি। কেন? আমরা স্বরূপে যে বৈষ্ণব, ভগবত দাস, সেই উপলব্ধি থাকে না বলে। জীবের স্বরূপ বৈষ্ণব। এই বৈষ্ণব দুরাকাঙ্ক্ষা ক্রমে হরিসেবা ছাড়িয়া দিলেই তাহার সংসার সুখের বাসনা হয়। জীব সেবা বিমুখ হইয়া মাতা পিতার কাম্য বিষয় রূপে পাপময় স্থূল শরীর লাভ করে গৃহব্রত বুদ্ধিতে। 10টি সংস্কার গ্রহণ করিলে এই স্থূল শরীরের পাপ ক্ষীণ হইয়া জীব ব্রহ্মজ্ঞ বা ব্রাহ্মণ। সেই সময় তিনি হরিসেবা করিতে করিতে বৈষ্ণবতা পুনঃপ্রাপ্ত হন। অভক্ত জীব কর্মফলে এই প্রকার নিকটস্থ আবরণে আবৃত হন, বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন জন্ম লাভ করে। ভিন্ন ভিন্ন জন্মে ভিন্ন ভিন্ন মাতা পিতা, পিতামহ, পিতামহী, মাতামহ, মাতামহী লাভ করে। জন্ম জন্মান্তরে ওই মাতা পিতাগুলির সহিত সকল সম্বন্ধ বিচ্যুত হইয়া যায়। ইহ জন্মের পিতামাতার সহিত শরীর থাকা পর্যন্ত সম্বন্ধ রাখা যাইতে পারে, কিন্তু গুরুকুলে বাস করিবার কালে
মাতা পিতার সহিত সম্বন্ধ আচার্য কুলের ইচ্ছার উপর নির্ভর করে। এমনকি মাতা পিতার অভিবাদনাদি পর্যন্ত আচার্যের অনুমোদন সাপেক্ষ। কেননা এরা প্রকৃত মাতা পিতা নয়। জগতে যে একটা কথা লোকাচারে পাওয়া যায়, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপং, কিন্তু পিতা যাকে বলছে, পিতা মাতার সেবা করা সবচেয়ে বড় কাজ। সেই পিতা কে, সেই মাতা কে, তার প্রকৃত অর্থ কেউ জানে না। ইহা লৌকিক জগতের, জড় জগতের ধর্ম মাত্র। দেহ ও মনকে যাহারা আত্মা মনে করেন, তাহাদিগের জন্য ওই সকল ধর্ম। কিন্তু পরমার্থ বিচারে ওইগুলি সম্পূর্ণ অনুপযোগী। মূর্খ ইন্দ্রিয় পরায়ণরত ব্যক্তিদিগের ধর্ম নিরূপণে পিতা স্বর্গ শ্লোকের সার্থকতা আছে, কিন্তু জ্ঞানী বা ভক্ত সমাজে ওই সকল ক্ষুদ্র ধর্মের মূল্য অন্ধ কপর্দকের ন্যায়। এইসব কথাগুলি আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার দরকার আছে। কেননা যতদিন আমাদের গৃহব্রত বুদ্ধিতে ভাটা না পড়ছে, ততদিন কৃষ্ণাসক্তি হবে না, কৃষ্ণ ভজন সুদূর পরাহত। অনেকে বলছেন কি, প্রভুপাদ তিনি এই পত্রের মধ্যে উপদেশ করছেন, কেউ লিখেছেন যে গৃহী হইতে ব্রহ্মচারী হয়, গৃহ হইতে সন্ন্যাসী হওয়া যায় না। প্রভুপাদ তার উত্তরে বলছেন, ইহা সব মেয়লি শাস্ত্রের বাক্য। বেদ বা তদনুক শাস্ত্রে ব্রহ্মচারী হইতে গৃহী হইবার কথা এবং গৃহী হইতে বানপ্রস্থ বা সন্ন্যাসী হইবার কথা উল্লিখিত আছে। বানপ্রস্থা অধিকারেও বাড়িতে ফিরিয়া যাইবার অধিকার থাকে না। দুই দিন পূর্বে যে গৃহস্থ থাকে, সে 2 দিন পরে সন্ন্যাসী হয় না। তৎপ্রসঙ্গে আমি কয়েকটি ঐতিহ্য ঘটনা উল্লেখ করিতেছি, যে আমরা যদি গৃহস্থ হয়ে যাই, গৃহস্থ আশ্রমে থেকেই সন্ন্যাস এবং বানপ্রস্থ আশ্রমে প্রবেশ করা যায়, সেই কথা কখনো আমরা গৃহব্রত বুদ্ধিতে অনুধাবন করতে পারি না। এই প্রসঙ্গে প্রভুপাদ বেশ কয়েকটি ঐতিহ্য ঘটনা উল্লেখ করে তিনি প্রমাণ দিয়ে বলছেন, জয়তীর্থ মুনি, যিনি পূর্বাশ্রমে একজন সৈন্যাধ্যক্ষ ছিলেন, যে পরম্পরা সকালবেলা কীর্তন করি, কৃষ্ণ হইতে চতুর্মুখ হন কৃষ্ণ সেবন্মুখ, ব্রহ্মা হইতে নারদের মতি, নারদ হইতে ব্যাস, মধ্যকয়ে ব্যাসদাস, পূর্ণপ্রজ্ঞ পদ্মনাভ, নিহরি মাধব বংশী অক্ষব জয়তীর্থ। এই যে পরম্পরা, ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়ের যে গুরু পরম্পরা, সেখানে জয়তীর্থ মুনি
রয়েছে সেই পরম্পরার মধ্যে। তো তিনি অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া নদী পার হইয়াই গুরু অশ্বব তীর্থের সাক্ষাৎ লাভ মাত্রই জয়তীর্থ রূপে জ্যোতিশ্রেষ্ঠ হইয়াছিলেন। তিনি চৈতন্যদেবের ঊর্ধ্বতম দশম। শুনিয়া থাকিবেন কৃষ্ণচন্দ্র সিংহ, যিনি লালাবাবু নামে প্রসিদ্ধ হন, বেলা গেল এই শব্দ শ্রবণ করিবার পর তাহার পাইকপাড়াস্থিত সকল সম্পত্তি ছাড়িয়া দিয়া তিনি বৃন্দারণ্যে ভ্রমণকারী কাঙাল হইয়াছিলেন। খট্টাঙ্গ রাজা, যিনি মুহূর্তকালের মধ্যে অর্থাৎ 48 মিনিটের মধ্যে পরম পদ লাভ করেন। আচার্য শঙ্কর, যিনি নবম বর্ষ বয়স। আচার্য শঙ্কর অর্থাৎ শঙ্করাচার্য, শিব ঠাকুরের অবতার, স্বয়ং শিব ঠাকুর। তিনি 9 বছর বয়সে আচার্য হয়েছিলেন। আচার্য পূর্ণপ্রজ্ঞ মধ্যমুনির 12 বর্ষ বয়সে ব্রহ্মচারী আশ্রম হইতে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। আচার্য রামানুজ পুত্র মুখাবলোকন করিবার পূর্বেই আচার্য সাক্ষ্য সিংহ পুত্রাবলোকন করিবার পরেই শ্রী চৈতন্যদেব 24 বর্ষ বয়সেই গৃহস্থ আশ্রম হইতে বানপ্রস্থ আশ্রম গ্রহণ না করিয়া একেবারেই সন্ন্যাস গ্রহণ করে। মানে বাড়িতে আমার কি হবে, ঘরে কি হবে, এ ধরনের চিন্তা ভাবনাও যখন তত্ত্বজ্ঞান এসে যায়, ভগবানের সঙ্গে যখন ঘনিষ্ঠতা এসে যায়, তখন কোনো কিছুকে অপেক্ষা করতে পারে না। কেননা আপেক্ষিক বস্তুগুলিতে মুহ্যমান থাকলে তো আমার নিত্য তত্ত্বের সন্ধানে আমার বিলম্ব হয়ে যাবে। যারা নিত্য তত্ত্ব সন্ধানে বিলম্ব করে তারা হতভাগা, বোকা। আর যারা সকাল সকাল নিত্য তত্ত্ব সন্ধানে অগ্রণী ভূমিকা গ্রহণ করে তারা হচ্ছে সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। এই জন্য শাস্ত্রের এই সমস্ত উদাহরণগুলি পুনঃ পুনঃ স্মরণ করা প্রয়োজন, যে আপেক্ষিক বস্তুতে মুহ্যমান হয়ে কখনো আমরা পরম সত্য বস্তু থেকে না পিছিয়ে যাই। এই সকল ক্ষেত্রে তাহাদের আত্মীয় স্বজন নানা প্রকারে তাহাদিগকে ক্লেশ দিতে চেষ্টা করিয়াও পরিশেষে বিফল হন। মহাপ্রভুকে কত ভাবে রাখবার চেষ্টা করলেন, কিন্তু থাকলেন না। সেই জন্য ভগবানকে পাওয়ার জন্য যে বৈরাগ্য, এটা আপসে আসে। যেমন বিষ্ণুপ্রিয়া দেবী, তিনি কি করতেন, যখন মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করে তিনি যখন সংসার পরিত্যাগ করলেন সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে, বিষ্ণুপ্রিয়া দেবী তিনিও সন্ন্যাসিনী হয়ে গেলেন। কৃষ্ণ নাম করতে করতে এক একটি তণ্ডুলকে সংরক্ষিত করতেন, আর দিনান্তে যতগুলি তণ্ডুল হতো ততগুলি তণ্ডুল রন্ধন করে গৌর হরিকে ভোগ লাগিয়ে তিনি প্রসাদ পেতেন। এই হলো বিষ্ণুপ্রিয়া দেবীর আদর্শ। মহাপ্রভু তিনি যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তখন তিনি হয়ে গেলেন সন্ন্যাসিনী। কেননা মহাপ্রভু তিনি তো অখিল লোকশিক্ষক রূপে আবির্ভূত হয়েছেন এই জগতে। এইসব বিষয় থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদেরকে হাতে ধরিয়ে
কেউ শিখিয়ে দিবে না। সাধু শাস্ত্র গুরুবাণী আমাদেরকে বলে যান, আমরা যদি প্রকৃত সৌভাগ্যবান সৌভাগ্যবতী হই, তাহলে আমরা অনায়াসে বিষয়গুলিকে বিচারগুলিকে গ্রহণ করে ফেলব। তা না হলে গা ঝাড়া দিয়ে অবহেলায় অনিচ্ছায় শুনতে হয় শুনি, করতে হয় করি, এইরকম অন্যমনস্ক ভাব নিয়ে আমরা প্রমাদগ্রস্ত মনে আমরা শাস্ত্রের কথাগুলিকে কিছু আওড়ানোর চেষ্টা করি। এতে আমাদের কোনোদিন নিত্য মঙ্গল হতে পারে না। আমার যে পরম মঙ্গল, সেটা কেউ আমার করে দিবে না। আমার পরম মঙ্গল কেউ করে দেবে না যদি আমি নিজে সচেষ্ট না হই। সেজন্য প্রভুপাদ তিনি আমাদেরকে বারে বারে বলছেন যে আমরা যেন সামান্য এই জগতের আপেক্ষিক বস্তুগুলি সংগ্রহের জন্য ব্যতিব্যস্ত না হয়ে পড়ি, তাহলে আমাদের সব ভুল হয়ে যাবে। প্রভুপাদ তিনি বলছেন, আমরা মায়া জয় করে কি করব? প্রথমে যে গুণময় মায়া, সেই মায়া জয় করবার পরে আমরা কি করব? আমাদের জীবনে যদি কোনো উন্নত আদর্শ না থাকে, তাহলে আমরা অন্য কোনো দিকে চলে যাব। প্রথম হচ্ছে ভজন রাজ্যে মায়া জয়। মায়াবদ্ধ অবস্থায় আমরা প্রথমে প্রকট রূপে ভোগী, বিষয়ী অবস্থায় থাকি। তারপরে আমরা যখন সাধু সঙ্গক্রমে মায়া তত্ত্বকে বুঝতে পারি, তখন আমরা সেই মায়াকে পরিত্যাগ করে নিত্য বস্তুর সন্ধানে ধীরে ধীরে প্রলোভিত হই। কিন্তু পুরোপুরি যখন মায়াকে জয় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় হয়ে যায়, তখন আমাদের কাছে উন্নত ভজনাদর্শ দণ্ডায়মান ভাবে অবস্থান করে। তখন শুধু ভজন ছাড়া জীবনে আমার কিছুই নাই, জীবনে শুধু ভজন চাই। মায়া জয় না হওয়া পর্যন্ত হরি ভজন বিষয়ে আমাদের কখনো একাগ্রতা আসে না। কিন্তু আমাদের যতদিন অর্থ চেষ্টা থাকে, জাগতিক কিছু সুখ সুবিধা লাভের চেষ্টা থাকে, ততদিন আমরা কিন্তু মায়াটাকে জয় করতে পারবো না। কেননা প্রভুপাদ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমাদের যখন মায়ার সঙ্গে থাকবার ইচ্ছা আছে, অর্থাৎ জগতের চাটনি খাওয়ার ইচ্ছা আছে, তখন আমরা গুরু ভগবানের সঙ্গে, গুরু বৈষ্ণবের সঙ্গে খলতা করি। খলতা
মানে যেখানে নিষ্কপটতার অভাব। গুরু বৈষ্ণবের সামনে একরকম, আবার পেছনে আর একরকম। বিষয়ী ব্যক্তির কাছে একরকম, গুরু বৈষ্ণবের কাছে একরকম, ভক্ত সমাজের কাছে একরকম। এইরকম আমাদের মনের বিবিধ ভিন্ন ভিন্ন অবস্থার সৃষ্টি হয়। যেখানে যেই রকম সেখানে সেই রকম। কিন্তু প্রভুপাদ তিনি বলছেন যে সত্যি যদি আমরা বৈকুণ্ঠ রাজ্যে যেতে চাই, তাহলে আমাদের নিষ্কপট হতে হবে। খলতা কখনো বৈষ্ণব রাজ্যে অভিযানের অনুকূল নহে। খলতা মানে তার মধ্যে কপটতা আছে, মৎসরতা আছে, দম্ভ আছে, অভিমান আছে, অহংকার আছে, ষড়রিপুর দৌরাত্ম সবকিছুই আছে। আবার কখনো কাঁচুমাচু ভাব দেখায়, অনেক ভক্তি আছে, অনেক ভগবানকে ভালোবাসে, এগুলো কখনো ভগবত রাজ্যে যেতে গেলে এগুলো চলে না। আমি ভাগবতের একটি শ্লোক পড়িয়াছিলাম, প্রভুপাদ তিনি স্বয়ং বলছেন, মনুষ্য জন্ম হলো অর্থদ। অর্থদ মানে পরমার্থদ। এই মনুষ্য জন্মে আমাদের পরমার্থ অনুশীলন করা যায়, অন্য কোনো জন্মে এই পরমার্থ অনুশীলন করা যায় না। কিন্তু সময় থাকতে থাকতে যদি সচেতন না হতে পারি, সময় চলে গেলে আর আমি কারো কাছে আর আমি কিছু চাইতে পারবো না। সাধু শাস্ত্র গুরুবাণী আমাদেরকে কি বলছেন? বলছেন সময় থাকতে থাকতে আমাদের অ্যালার্ট হতে হবে। আজকের নয় কালকের, কালকের নয় কালকের, কালকের নয় কালকের। এই যে কাল 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 করতে করতে মহাকাল হয়ে যাবে, আমরা কোনোদিন সেই সত্য বস্তু গ্রহণ করে সত্যের পথে ঠিক ঠিক অগ্রসর হতে পারবো না। তুমিও ভাই কোন বিশেষ একজনকে তিনি উপদেশ প্রদান ছলেই তিনি কথাটি বলছেন। শিশুকালে আমাদের কাছে ভক্তি ভবনে আসিতে, তখন দেখিতে তুমি দেখিয়া থাকিবে দেওয়ালের উপর টাঙানো ছিল এই শ্লোকটি চৈতন্য মঠেতে, লব্ধা সুদুর্লমিদং বহু সম্ভবান্তে মনুষ্যমর্থদম নিত্যপীহ ধীর তূর্ণং যতেত ন প্রতেত মৃত্যুম যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বতস্যা। সুদুর্লভ এই মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মে বিষয় ভোগ না করে একমাত্র হরি আরাধনা করাই অবশ্য প্রয়োজন। মানব জীবন অর্থদ। আমরা উভয়ে মনুষ্য জন্ম পাইয়াছি। জীবনের নিত্য প্রয়োজনে লোভী বা রুচি বিশিষ্ট হওয়া আমার এবং তোমার উভয়ের অর্থ বা স্বার্থ। কি বললেন? জীবের নিত্য প্রয়োজনে লোভী বা রুচি বিশিষ্ট হওয়া আমার এবং তোমার উভয়ের অর্থ ও স্বার্থ। কিন্তু কই এই আগ্রহ কি দেখা যায় আমাদের মধ্যে? আমি হরিভজন করব, আমাকে হরিভজন করতেই হবে, হরিভজন না করলে আমার বাঁচবার কোনো রাস্তা নেই, এ ধরনের চেষ্টা তো দেখা যায় না সচরাচর। তবে কেন ভাই, প্রাকৃত সহজিয়ার
মন জোগাইতে গিয়া প্রাকৃত অর্থে লোভ করিয়া বসিলে আজ দ্বাদশ বর্ষ যে অর্থ লোভে তুমি বঞ্চিত হইয়াছ, আমি সেই অর্থ লোভেই তো আজন্ম ঘুরিতেছি। তোমার অর্থের উদ্দিষ্ট ইন্দ্রিয় পরায়ণতার আমি ঘুরিবার আবশ্যকতা বোধ করি নাই। অর্থের জন্য যারা হন্যে হয়ে ঘুরে বেড়ায়, পেটের জ্বালা, স্ত্রী পুত্র পালন বা অবৈধ কামনার ইন্ধন যোগাইবার জন্য আমার কোনো অর্থ তো কোনো দিনই আবশ্যক হয় নাই। আমি তো অর্থের জন্য কোনো দিনই তোমার মতো প্রয়াস করি নাই। তোমাদের মতো পেট চালাইবার অভাবে আমাকে কৃষ্ণ কোনোদিন কৃষ্ট বা ভাবিত করেন নাই। কি করে খাবো, কি করে বাঁচবো, আমার কি হবে, যারা প্রকৃত সত্তাকাঙ্ক্ষী তাদের কখনো এই ধরনের চিন্তা থাকে না। বিষ্ণু সেবা করিব এবং আমার যে পাপিষ্ট কলেবরটা বিষ্ণু সেবার উদ্দেশ্যে পুষ্ট থাকিয়া হরিসেবা করিবে, তজ্জন্য যে অর্থ উপার্জনের চেষ্টা করিয়াছিলাম, তদ্ব্যতীত আমি তো কোনোদিনই কোনো অর্থের চেষ্টায় ব্যস্ত ছিলাম না। অর্থাৎ নিজের জন্য অর্থ উপার্জনের চেষ্টাটা এটা কাম চরিত্রার্থ, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। কিন্তু তোমার কার্যের তরে উপার্জিত ধন, তোমার সংসার ব্যয় করিব বহন, ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয় প্রহরী। এই বিচারটা ঠিক বিচার, এই বিচারটাই হলো ভক্তের বিচার। প্রভুপাদ তিনি এই বিচারে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে বলছেন। তদ্ব্যতীত আমি তো কোনোদিন কোনো অর্থের চেষ্টায় ব্যস্ত ছিলাম না, আজও কাহারও কোনো অর্থের আমি লোভ করি না। আমি তো তোমার মতো নশ্বর অর্থমাত্র লোভী নহি, নিত্য অর্থ বা পরমার্থের লোভী হইয়া যেন আমি জন্ম জন্ম থাকি। অর্থের চাহিদা মনে ভোগেচ্ছা, জগতে ভালো থাকবো, ভালো খাবো, ভালো করব, ইন্দ্রিয় তর্পণ করব, অনেক বন্ধু বান্ধব থাকবে, অনেক জায়গায় আড্ডা থাকবে, জগতে আমার প্রতিপত্তি বাড়বে, লোকে আমাকে ভালো বলবে, এই ধরনের বিবিধ চিন্তা ভাবনা। অর্থাৎ সে কখনো প্রকট ভোগী, কখনো প্রচ্ছন্ন ভোগী। আবার কেউ ভক্ত জগতে এসেও বিষয় ভোগের ইচ্ছা ছাড়তে পারে না, অর্থের প্রতি আসক্তি ছাড়তে পারে না। অর্থের প্রতি যাদের আসক্তি প্রবল থাকে, গুরু ভগবানের শরণাগতি তাদের ঠিক থাকে না, গুরু ভগবানের উপর তাদের বিশ্বাস থাকে না, তাদের মধ্যে খলতা থাকে, শঠতা থাকে, কপটতা থাকে, তারা অভিমানী হয়, তারা গুরু ভগবানের, গুরু বৈষ্ণবের যে নিষ্কপট কৃপা তারা কখনো উপলব্ধি করতে পারে না। ভোগ্য অর্থের লোভ যেন আমার নিতান্ত পরম শত্রু কোনো দিন না ঘটে। আমার পরম শত্রু মঙ্গল প্রার্থনা ব্যতীত যেন অন্য কোনো অভিলাষ আমার না হয়।
যে সকল পাষণ্ডের অর্থলোভ আছে, প্রভুপাদ তাদের পাষণ্ড বলছে, যে সকল পাষণ্ডের অর্থলোভ আছে, অর্থাৎ যাহাদের অর্থ সংগ্রহ করিয়া উহা লাভ পূজা প্রতিষ্ঠা ও কনক কামিনী ভোগে নিযুক্ত করিবার ইচ্ছা আছে, আশীর্বাদ করিও, আশীর্বাদ করিও যেন সেই সকল পাষণ্ডের মুখদর্শন আমাকে জীবনের শেষ কটা দিন আর করিতে না হয়। তাদের অর্থ গ্রহণ করা তো দূরের কথা, প্রভুপাদ বলছেন যেন সেই সকল পাষণ্ডের মুখদর্শন আমাকে জীবনের শেষ কটা দিন আর করতে না হয়। তাহলে কি শিক্ষা দিচ্ছেন প্রভুপাদ? গুরু বৈষ্ণবের সামনে দৈন, অপর অপর কথা, ভেতরে কপটতা, দ্বিহৃদয়তা, তাদের কোনো দিন কল্যাণ হয় না, তাদের কোনো দিন মঙ্গল হয় না। তারা সত্য শুনেও তারা সত্যতে উদাসীন থাকে। যারা সত্য শুনে সত্যে উদাসীন থাকে তারা অপরাধী হয় বেশি। এবং ভোগস্প্রিয়া যদি প্রবল থাকে তখন সে সব জানতা হয়ে যায়, কিছুদিন পরে ইচড়ে পাকা হয়ে যায়। আবার প্রভুপাদের একটা ভাষা আছে, ফাজিল হয়ে যায়, ফাজিল। এই জন্য যারা সরাসরি গুরু বৈষ্ণবের কাছে শরণাগতি ভাব না প্রকাশ করে, সরাসরি গুরু বৈষ্ণবের কাছে শরণাগত না হয়, তাদের ভেতর থেকে এই প্রাকৃত জগতের যে ভোগাকাঙ্ক্ষা সেটা সমূলে উৎখাটিত হয় না। সেজন্য তারা কখনো দিব্য জ্ঞান লাভ করতে পারে না। তারা সদ্গুরুর চরণে অভিগমন করলে সেটা বাহ্যিক অভিগমন হয় মাত্র, কিন্তু সেটা কখনো হার্দিক হয় না। তাদের হৃদয়ের মধ্যে সেই সমস্ত দোষগুলি চিরদিনের জন্য থেকে যায়। তাহলে প্রভুপাদ তিনি যে এইসব কথাগুলি আমাদেরকে বলছেন, যাতে আমরা এই সমস্ত আপেক্ষিক বিষয়গুলিকে পরিত্যাগ করে আমরা সেই পরম সত্যের সেবাতে যাতে আমরা নিযুক্ত হতে পারি। কারণ আমাদেরকে কে সাবধান করবেন? সাধুগুরু বৈষ্ণব ছাড়া আমাদেরকে কেউ সাবধান করবেন না। আমাদেরকে বিষয় ভোগী দেহারামি গেহারামির দল বারে বারে তারা নিজের দিকে টানবে, তাদের দিকে টানবে, কিন্তু আমাদেরকে কেউ ভগবানের দিকে একমাত্র সাধুগুরু বৈষ্ণব ছাড়া আর কেউ টানবেন না। তো আমরা শ্রী মায়াপুর ধামে অবস্থানগত অবস্থায় বুধবারের আলোচনাতে যে চৈতন্য ভাগবত ধারাবাহিকভাবে শ্রবণ করছিলাম, সেই চৈতন্য ভাগবতই আমরা শ্রবণ করব। আদিখণ্ড দ্বিতীয় অধ্যায়।
এই অধ্যায়ে ভগবদ আবির্ভাবের পূর্বে ভগবদ ইচ্ছায় গুরুবর্গ ও নিত্য পার্শ্ববৃন্দের আবির্ভাব, তদানীন্তন নবদ্বীপের ভগবদ বহির্মুখী অবস্থা, শ্রী অদ্বৈত প্রভুর জল তুলসী দ্বারা কৃষ্ণের আরাধন, মাঘী শুক্লা ত্রয়োদশীতে শ্রী নিত্যানন্দ আবির্ভাব, দেবগণের গর্ভস্তুতি, ফাল্গুন পূর্ণিমায় শ্রীকৃষ্ণ সংকীর্তনের সহিত শ্রী গৌরচন্দ্রের উদয় ও আনন্দ উৎসবাদি বর্ণিত হইয়াছে। জয় জয় মহাপ্রভু গৌরসুন্দর, জয় জগন্নাথ পুত্র মহামহেশ্বর, জয় নিত্যানন্দ গদাধরের জীব, জয় জয় অদ্বৈতাদি ভক্তের শরণ, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। পুনঃ ভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার, স্ফুরুক জিহায় গৌর চন্দ্র অবতার। পুনরায় স্বাধীষ্টদেব শ্রী গৌর নিত্যানন্দের জয়গান। জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র, জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ, শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ। অবিস্মাত তত্ত্ব দুই ভাইয়ার ভক্ত, তথাপি কৃপায় তত্ত্ব করেন সুব্যক্ত। শ্রুতি ও ভাগবতের প্রমাণ পূর্বে কৃষ্ণ কৃপা ফলেই ব্রহ্মার হৃদয়ে কৃষ্ণ তত্ত্ব স্ফূর্তি। সেবা বিগ্রহ নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভুর কৃপা না পাওয়া পর্যন্ত ভক্তি রাজ্যে বিন্দু বিসর্গ কিছুই পাওয়া যাবে না। নিত্যানন্দ সেবা বিগ্রহ, বিষয় বিগ্রহ শ্রী গৌর সুন্দরের দাস্য সূত্রে তিনি আশ্রয় বৃত্তি বিশিষ্ট শুদ্ধ ভক্তগণের পূজ্য বিষয় বিগ্রহ। যদিও সর্বেশ্বরেশ্বর শ্রীমন নিত্যানন্দ রাম স্বয়ং বিষ্ণু বস্তু, তথাপি তিনি স্বয়ং রূপের ঔদার্য লীলার পরম সহায় অভিত্ত। তিনি 10 দেহ ধারণ করিয়া শ্রীয় প্রভু নিত্য সেবা সম্পাদন করিয়া থাকেন। শ্রী গৌর মণ্ডলে ও শ্রীক্ষেত্র মণ্ডলে শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রী অর্চা বিগ্রহ মূর্তি আজও বিদ্যমান। নিত্যানন্দ প্রভুকে যদি চিনতে না পারি, তার চরণে যদি আমরা নিজেদের সমর্পণ করতে না পারি, তাহলে আমরা কোনদিন শ্রীমন মহাপ্রভুর কৃপা লাভ করতে পারব না। ব্রহ্মাদির স্ফূর্তি হয় কৃষ্ণের কৃপায়, সর্বশাস্ত্রে বেদে ভাগবতে এই গায়।
পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভি পদ্ম হইতে, তথাপিও শক্তি নাই কিছুই দেখিতে। তবে যবে সর্বভাবে লইলা শরণ, তবে প্রভু কৃপায় দিলেন দর্শন। তবে কৃষ্ণ কৃপায় স্ফুরিল সরস্বতী, তবে সে জানিলা সর্ব অবতার স্থিতি। হেন কৃষ্ণচন্দ্রের দুর্গেয় অবতার, তান কৃপা বিনে কারো শক্তি জানিবা। অচিন্ত অগম্য কৃষ্ণ অবতার লীলা, সেই ব্রহ্মা ভাগবতে আপনে কহিলা। কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার, কার শক্তি আছে তত্ত্ব জানিতে তাহা। তথাপি শ্রী ভাগবতে গীতায় যে কয়, তাহা লিখি যে নিমিত্তে অবতার হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানায়াধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम्। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। ধর্ম পরাভব হয় যখনে যখনে, অধর্মের প্রবলতা বাড়ে দিনে দিনে। সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে, ব্রহ্মাদি প্রভুর পায় করে বিজ্ঞাপনে। তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে, সাঙ্গ পাঙ্গে অবতীর্ণ হন পৃথিবীতে। কলিযুগের ধর্ম হয় হরি সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শিশ চিনন্দন। এই কহে ভাগবতে সর্বতত্ত্ব সার, কীর্তন নিমিত্ত গৌর চন্দ্র অবতার। কীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার। কৃষ্ণ বর্ণং পিসা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম, যজ্ঞৈর সংকীর্তনের প্রায়ৈর যজন্তি হি সুমেধস। কারা করবে এই সংকীর্তন? যারা যথেষ্ট বুদ্ধিমান, সুবুদ্ধিমান ব্যক্তিগণ, বোকা লোক নয়। বোকা ব্যক্তিগণ পারবে না। যারা সংকীর্তন করে না, সংকীর্তনে যাদের রুচি নেই, তারা সুবুদ্ধিমান নয়, তারা দুর্বুদ্ধিগ্রস্ত। সুবুদ্ধিমান ব্যক্তিগণ কলিকালে শ্রীহরি সংকীর্তন বহুল যজ্ঞ দ্বারাই, এই হরি সংকীর্তনই হলো কলিযুগের যজ্ঞানুষ্ঠান। অকৃষ্ণ গৌর বর্ণতন অঙ্গ সাঙ্গপাঙ্গ, অঙ্গ হচ্ছেন নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু। উপাঙ্গ হলেন অঙ্গের অঙ্গ শিবাসাদী ভক্তগণ। অস্ত্র
অবিদ্যা নাশক শ্রী হরিনাম হলো অস্ত্র, সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদ। পার্শ্বদ কারা? শ্রী গদাধর, শ্রী স্বরূপ, শ্রী রামানন্দ প্রভৃতি হলেন পার্শ্বদ। কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম, এই পার্শ্বদগণের সহিত বিদ্যমান কৃষ্ণ নামোচ্চারণরত শ্রী গৌরহরির উপাসনা করে। কারা? সুবুদ্ধিমান ব্যক্তি। যারা প্রকৃত বুদ্ধিমান তারা এই কলিযুগে নাম সংকীর্তনকে যথাযথ আশ্রয় করে সর্বদাই নাম সংকীর্তনে ব্রতী থাকেন। নাম সংকীর্তন ছাড়া কলিযুগের অন্য কোনো গতি নেই। যারা বলে আমি হরিভজন করব, কিন্তু আমার হরিনাম করবার সময় নেই, আমার সংকীর্তন করবার সময় নেই, তাহলে তারা কি সত্যি হরিভজন করতে চায়? সত্যি তারা হরিভজন করতে চায় না। হরিভজন করবার তো অনেক পরের কথা। হরিভজন জিনিসটা কি সেটা আগে বুঝবার দরকার। কি করে বুঝবো? সাধু সঙ্গের দ্বারা। যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একা একা না। আর কি? একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবা তুমি সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। যাদের বিষয় ভোগের ইচ্ছা, এই জগতে ভালো মন্দ খেয়ে সুখ ভোগ করে থাকার ইচ্ছা, তারা কি মনে করে যদি সাধুগুরু বৈষ্ণবের কাছে যাই তো অনেক রকম উপদেশ দিয়ে দিবে, অনেক কথা বলে দিবে, তার থেকে একটু দূরে দূরে থাকা ভালো। কেননা কাছে গেলে উপদেশ দিয়ে দিবে, দূরে থাকলে উপদেশ দিতে পারবে না। অসতের সঙ্গে থাকিয়া সতত চিত্ত হলো বজ্রকায়, কনক কামিনী লাভ পূজা আশা, চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠাসা। কেমনে শোধিত হবে মোর চিত্ত, এই চিন্তা সদা হয়। এই চিন্তা কাদের সদা হয়? যারা হরিগুরু বৈষ্ণবকে অন্তরে বসিয়ে ফেলেছে। যারা হরিগুরু বৈষ্ণবকে অন্তরে বসাতে পারেনি এখন, তাদের কখনো এই চিন্তা আসে না। তার চিন্তা কি? কি করে অর্থ উপার্জন করব, কি করে ভালো থাকবো, কি করে আমার কি হবে, এইসব চিন্তা। তারা সর্বদা এড়িয়ে এড়িয়ে থাকতে চায় শাস্ত্রের কথা, সাধুগুরু বৈষ্ণবের কথা। তারা প্রকৃত হরিভজনাকাঙ্ক্ষী নয়। তারা কখনো সুমেধা সম্পন্ন নয়, কুমেধাযুক্ত। তারা জীবের কুমেধাই হলো তাদের বন্ধনের মূল কারণ। যেদিন সুমেধা আসবে, সুমেধা কি করে লাভ হবে? সৎসঙ্গ ক্রমে, সাধু সঙ্গ ক্রমে সুমেধা লাভ হয়। আর বিষয়ী সঙ্গ, ভগবত বহির্মুখ ভোগী কুলের সঙ্গ প্রভাবে আমাদের কুমেধা লাভ হয়। বহুপাত সেই মেধাকে বলছে সংসার মেধা। কি করে সংসারটাকে সাজাবো, এই চিন্তা ভাবনা তাদের। তারা কি সংকীর্তন করতে পারবে? পারবে না। তাহলে মহাপ্রভুর কথা কি তারা মানতে পারবে? নিত্যানন্দ প্রভুর কথা কি তারা মানতে পারবে? আমরা ধন্য কলিকালে এসে জীবনকে ধন্য করতে পারবো কি সত্যি? নিজের বুকে হাত দিয়ে শপথ নিতে হবে, কোথাও যেতে হবে না। আমার অন্তরকে জিজ্ঞেস করতে হবে আমি কি চাই, কোন দিকে যেতে চাই, মরতে চাই না বাঁচতে চাই। যদি বাঁচতে চাই তাহলে মহাপ্রভুর পারিষদগণ যেভাবে সংকীর্তন করেছেন, সেই সংকীর্তনে আমাদেরকে এই জড়দ্গত তুল্য দেহটাকে আহুতি দিতে হবে। প্রভুপাদ বলেছেন যে সংকীর্তন যজ্ঞাগ্নিতে যদি আমাদের এই শরীরটাকে আহুতি দিতে পারি, তবে আমাদের এই দেহ ধারণের সার্থকতা। হরি সংকীর্তন করিতে করিতে যদি দেহপাত হয়, তবে এই দেহ ধারণের সার্থকতা। তা না হলে এই দেহ ধারণের কোন সার্থকতা নেই।
কলিযুগে সর্বধর্ম হরি সংকীর্তন, সব প্রকাশিলেন চৈতন্য নারায়ণ। কলিযুগে সংকীর্তন ধর্ম পালিবারে, অবতীর্ণ হইল প্রভু সর্বপরি করে। প্রভুর আজ্ঞায় আগে সর্বপরিকর, জন্ম লভিলেন সবে মানুষ ভিতর। কি অপার করুণা ভগবান! স্বয়ং ভগবান তিনি মানুষের ভিতরে জন্ম নিয়েছেন জীবকে কৃপা করবার জন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে স্বপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, যে প্রেম ধন ব্রহ্মা শিব আদি কেউ দিতে পারেন, কোন অবতার দিতে পারেন না। দুলহ প্রেম ধন, সেটাই মহাপ্রভু নিয়ে এসেছেন। প্রভুর আজ্ঞায় আগে সর্বপরিকর, জন্ম লভিলেন সবে মানুষ ভিতর। কি অনন্ত কি শিব কি বিরিঞ্চি ঋষিগণ, যম অবতারের পার্ষদ আত্মগণ। ভাগবত রূপে জন্ম হইল সবার, কৃষ্ণ সে জানেন যার অংশে জন্ম যার। কারো জন্ম নবদ্বীপে, কারো চাটি গ্রামে, কেহ রাঢ়ে কেহ ঔর দেশে সিংহট্টে পশ্চিমে। নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণ, নবদ্বীপে আসি হইল সবার মিলন। বিভিন্ন জায়গাতে ভগবানের পারিষদগণের আবির্ভাব হয়েছে, কারণ নবদ্বীপে, কারণ চাটিগ্রামে, কারণ আরো দেশে। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব ঔট দেশে শ্রীহট্টে। সকলে কেউ মহাপ্রভুর আগে এসেছেন, কেউ পরে এসেছেন, একই সঙ্গে সকলের মিলন হলো। বস্তুত জীব উদ্ধারের নিমিত্ত শ্রীধাম সহ সকলের অবতরণ। এ তো অদ্বৈত প্রভুর কার্য। অদ্বৈত আচার্য প্রভু তিনি তো সব ব্যবস্থা করলেন যে স্বয়ং কৃষ্ণকে আনাতে হবে, না হলে কলিজীব উদ্ধার হতে পারবে না। এইসব চিন্তা ভাবনা যারা ভগবানের পরম ভক্ত তাদের আছে, যে কি করে জীব উদ্ধার হবে, জীবের কি করে মঙ্গল হবে। যেমন প্রভুপাদ তিনি চৈতন্য মঠে বসে কাঁদতেন আর বলতেন যে আমি দেখছি তোমাদের কপাল পড়েছে, এই জীবগুলোর কোনো মঙ্গল হচ্ছে না, কি করে এদের মঙ্গল হবে। সাধুদের সেই চিন্তা থাকে। তো অদ্বৈত আচার্য প্রভু তিনি দেখলেন যে ভক্তি শূন্য হইল অবনী, বিষয়ে সকলে মত্ত নাহি কৃষ্ণ নামতত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। তো এই অবস্থায় কি করে এই কলিহত জীব উদ্ধার প্রাপ্ত হবে। কোন অংশ অবতার, কোন অবতার কেউ এদের রক্ষা করতে পারবে না, উদ্ধার করতে পারবে না, যদি স্বয়ং ভগবান না আসে। সেই জন্য তো তিনি মহাপ্রভুকে তিনি আনালেন বৈকুণ্ঠ থেকে। সুতিয়া আছিনু আমি শ্রী বৈকুণ্ঠপুরে, নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। সেই অদ্বৈত আচার্য প্রভু, তার কারণেই গৌর অবতার। তো ভক্তগণ সঙ্গে যে সংকীর্তন লীলা, এই সংকীর্তন রাস কলিযুগেতে ঔদার্য রসের আনুগত্যে মাধুর্য রসের সেবা।
এই সংকীর্তনের মাধ্যমে আমরা সেই রাধা গোবিন্দের লীলাতে প্রবেশ করতে পারবো। এই সংকীর্তন বাদ দিয়ে কখনো সরাসরি সেই রাধা গোবিন্দের সেই লীলাতে প্রবেশ করা যায় না, সেই লীলা কখনো আমরা সরাসরি শ্রবণ করতে পারবো না। সেই জন্য গৌড়ীয় গুরুবর্গ শিক্ষা দিয়েছেন, আগে আমাদের প্রচুর পরিমাণে হরি সংকীর্তন করতে হবে। অদ্বৈত আদি ভক্তবৃন্দ যেমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু একই সঙ্গে সংকীর্তন করেছেন, সেই সংকীর্তন প্রচুর পরিমাণে করতে হবে। এমন সংকীর্তন করছেন অদ্বৈত আদি ভক্তবৃন্দ নাচে ঘাটে ঘাটে, পলায় দুরন্ত কলি পড়িয়া বিভ্রাটে। যখন হরি সংকীর্তন করতে করতে আমাদের চিত্ত শুদ্ধি হয়ে যাবে, যেখানে হরি সংকীর্তন সেখানে মায়া নাই, সেখানে শুধু আনন্দ আর আনন্দ। সেখানে আমি কে, আমার কি কাজ, আমি কি করতে এসে কি করে ফেলছি, ঠিক করছি না ভুল করছি, সংকীর্তন করলেই সব আমার কাছে ধরা পড়ে যাবে। আর সংকীর্তন না করলে পেঁচার মতো আমি সেই গত পরশু আলোচনা হচ্ছিল, সূর্যের আলোকে পেঁচা যেতে পারে না, অন্ধকারে রাত্রি নিশা ভাগে পেঁচা সেখানে বের হয়, বেরিয়ে সে তার কিছু খাদ্য আহরণ করবার চেষ্টা করে। যেই সূর্য উদয় হয় সঙ্গে সঙ্গে সে আবার সেই কোটরের মধ্যে ঢুকে পড়ে, অন্ধ কোটরের মধ্যে। ঠিক সেই রকম যারা সংকীর্তন করতে লজ্জাবোধ করে, পিছিয়ে পিছিয়ে থাকে, লুকিয়ে থাকে, এখন নয় পরে করব, দুদিন পরে করব, এখন কি দরকার, তারা ঠিক সেই রকম উল্লুকে না দেখে জ্বলছে সূর্যের কিরণ। উল্লুক মানে পেঁচা, পেঁচা কখনো সূর্যের কিরণ দেখতে পায় না। সেই জন্য এই যে পরম সত্য আলোচনা সবাই শুনবার সৌভাগ্যবান, সৌভাগ্য লাভ করতে পারে না। মহাপ্রভু কেন আসলেন, নিত্যানন্দ প্রভু কেন আসলেন, পারিষদগণের সঙ্গে কেন সংকীর্তন লীলা প্রকাশ করলেন, কারা বুঝবে? যারা পরম সৌভাগ্যবান, পরম সৌভাগ্যবতী, তারাই বুঝবে। নিরন্তর হৃদয়ের মধ্যে সংকীর্তন চালাতে হবে, সংকীর্তন কখনো বন্ধ করলে হবে না। সর্ব বৈষ্ণবের জন্ম নবদ্বীপ গ্রামে, নবদ্বীপ ধামে, কোন মহাপ্রায় দাসের, কোন মহাপ্রিয় দাসের জন্ম অন্য স্থানে। শিবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত, শ্রী চন্দ্রশেখর দেব ত্রৈলোক্য পূজিত, ভবরোগ বৈদ্য শ্রী মুরারি নাম যার, শ্রীহট্টে সব বৈষ্ণবের অবতার। ভবরোগ বৈদ্য মুরারি গুপ্ত, পুণ্ডরীক বিদ্যানিধি বৈষ্ণব প্রধান, চৈতন্য বল্লভ দত্ত বাসুদেব নাম। চাটি গ্রামে হইল ইহা সবার পরকাশ, বুড়নে হইল অবতীর্ণ হরিদাস। রার মাঝে এক চাকা নামে আছে গ্রাম, জহি অবতীর্ণ নিত্যানন্দ ভগবান। পুত্ররূপে অবতীর্ণ হইয়া সর্বেশ্বরেশ্বর নিত্যানন্দের হারাই পণ্ডিতকে কৃপা। হারাই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানে করে পিতা ব্যয়। কৃপা সিন্ধু ভক্তিদাতা বৈষ্ণব ধাম, শ্রী বৈষ্ণব ধাম। রাধে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। মহাজয় জয় ধ্বনি পুষ্প বরিশন, সঙ্গপে দেবতা গণে কইলেন তখন।
সেই দিন হইতে রাঢ় মণ্ডল সকল পুনঃ পুনঃ বাড়িতে লাগিল সুমঙ্গল। পুনঃ পুনঃ বাড়িতে লাগিল সুমঙ্গল। হারাই পণ্ডিত বা হাড় ওঝা তিনি ছিলেন মৈথিল ব্রাহ্মণ কুলের জাতক। মৈথিল ব্রাহ্মণ কুলে জাতক। পত্নীর নাম পদ্মাবতী। ভগবান নিত্যানন্দ প্রভু সকল ব্রহ্মাণ্ড ওই বৈকুণ্ঠের এবং সমস্ত জীব ও বিষ্ণু তত্ত্বের জনক হইয়াও হারাই পণ্ডিতের পুত্ররূপে অবতীর্ণ হন। কিছুদিন পূর্বে শ্রী নিত্যানন্দ প্রভুকে ব্রাহ্মণেতর কুলোদ্ভব বলিয়া যে অমূলক কথার সৃষ্টি হইয়াছে তাহা নিতান্ত ভিত্তিশূন্য ও কপট স্মার্ত ও তদ্দাসগণের ঈর্ষা বৃজিনভৃত বিষ্ণু বিদ্বেষ মাত্র। নিত্যানন্দ প্রভু স্বয়ং বিষ্ণু। দেবগণ শ্রী নিত্যানন্দের অবতরণ হেতু আনন্দ প্রকাশ করিয়া জয়ধ্বনি ও পুষ্প বর্ষণ করিয়াছিলেন। ভগবান অবতীর্ণ হলে ভক্তের আনন্দ। ভক্তের আনন্দ হচ্ছে তাই ভগবান অবতীর্ণ হয়েছেন, নিত্যানন্দ অবতীর্ণ হয়েছে। ভক্তের কাছে ভগবান সব সময় আবির্ভূত হচ্ছেন, সব সময় তাদের হৃদয়ে আনন্দ। ভক্তের কাছে ভগবান অনুভবনীয়। অভক্তের কাছে তারা দেখে যে কই ভগবান কই, কবে এসেছিলেন সেই নিত্যানন্দ প্রভু গৌরহরি, এখন কি আছে নাকি? তাদের পাষাণ হৃদয়, বিষয়াবিষ্ট মন। তারা ভগবানের বিগ্রহ দর্শন করেও তার মধ্যে সেই বিগ্রহের যে স্ফূর্তি, বিগ্রহের যে বিগ্রহ দর্শনের যে সেই ভাবময় অবস্থা তাদের হৃদয়ে আসে না কখনো। সেই জন্য বলছেন ভক্ত ভগবানে অনুভব পূর্ণ রূপ, একই বিগ্রহে তার অনন্ত স্বরূপ। যে ভক্ত তার ভগবানকে সেবা করে প্রত্যেক দিন প্রীতি করে, সেই ভক্ত জানে আমার ভগবান সুখী আছে কি না। কিন্তু কখনো বিমুখী জন, ভগবত বিমুখী জন সেটা কখনো বুঝতে পারে না। তারা ইট কাঠ পাথর দেখে। আর যদি অনেক বেশি অবিদ্যা থাকে, অজ্ঞান থাকে, তাহলে সেই জগন্নাথ দর্শন করতে গিয়ে পুঁইয়ের মাচা দেখে। পুঁইয়ের মাচাটা অবিদ্যা অজ্ঞানের প্রতীক। কই ঠাকুর, ঠাকুর কই? ঠাকুর তো ওই চোখ দিয়ে ভাবে দেখা যায়। ঠাকুরের সঙ্গে প্রীতি হলে, ভাব হলে তবে ঠাকুরকে সেই দর্শন হয়। তো সেই রকম এই গৌর জয়ন্তী আসছে, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব গেল, অদ্বৈত প্রভুর আবির্ভাব গেল। এই সমস্ত তিথিতে ভক্তের মধ্যে কিন্তু আনন্দ উৎসব হচ্ছে। ভক্ত কখনোই প্রাকৃত জগতের আনন্দেতে মুহ্যমান হন না। প্রাকৃত জগতের আনন্দে কখনো আনন্দ পান না। যারা পরমার্থ জগতে এসে এখনো পর্যন্ত প্রাকৃত জগতের আনন্দে আনন্দিত আছে, আবার একটু ভগবান ভগবান বলে, তারা এখনো সেই ভক্ত হতে পারে। যারা জাগতিক সমস্ত সুখ কে বিসর্জন দিয়ে ভগবানের কি করে সুখ হবে সেই সুখে যারা সর্বদা মুক্ত, তারাই হচ্ছে প্রকৃত ভক্ত। তারাই ভগবানকে ভাবের দ্বারা সেবা করতে পারে, তারাই ভগবানকে ভক্তি করবার অধিকারী। অন্যেরা কখনো ভগবানকে ভক্তি করতে পারবে না। আজকের এইখানে হরিকথার বিশ্রাম। আবার আগামী আলোচনাতে আমরা শ্রবণ করব। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো
বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গায় গোরা মধুর স্বরে, গায় গোরা মধুর স্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবারে বলর সোনা উচ্চ স্বরে, বলর সোনা উচ্চ স্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধারী গিরিধারী রাধা গোবিন্দ